এটা তো নরমাল হতেই পারে। আমি কোনো একটা জায়গায় ফেঁসে গেলাম, আমি আপনার দ্বারস্থ হতেই পারি। এটা তো দাবি। এবং আবার যদি আপনি এখন বলেন তাহলে বলব ওটা অনেক স্লো মেকিং। ভালো কাজ হয়, না হলে এই ইন্ডাস্ট্রিটা তো থাকতো থাকতো না। না। যে কাজটা করেছি আমার জীবিকার জন্য বা আমার প্যাশনের জন্য, আমি নাটক বানিয়েছি, ফিল্ম বানিয়েছি। তো আজকে আমার গেস্ট, আমার অতিথি হচ্ছে উনি একজন প্রখ্যাত নাট্য নির্মাতা এবং কি বলবো, বাকি পরিচয় আমি আস্তে আস্তে দিচ্ছি। দীপু হাজরা দা। দীপু হাজরা, কেমন আছেন আপনি? এই তো দাদা ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আমার শোতে আপনাকে স্বাগতম। ধন্যবাদ। আপনার সাথে আসলে দেখাই হলো অনেকদিন পরে। হ্যাঁ, যা হয় হ্যাঁ, আরকি ফ্রিল্যান্সিং এ একটা যেটা সময় ছিল আমরা আসলে খুব রেগুলার ফ্রিকোয়েন্টলি প্রেগন্যান্ট। আমরা আমাদের সাথে আমাদের দেখা হতো, কথা হতো। তো ওই দিনগুলোকে মানে মনে পড়ে যে কীভাবে যে মানে এমনও হয়েছে যে ধরেন পাশাপাশি ২টা হাউসে আমরা কাজ করছি বা একটা বড় হাউস, অনেক বড় হাউস। আমি বলছি যে দাদা আপনার কিন্তু ১০-১২টা সিন এখানে করবো বা ৫-৬টা সিন করবো। আপনি তো উদার মনের মানুষ, আপনি বলেন যে আপনি সব সিন করেন। আমার কিছু বলার নাই। তো সেই দিনগুলোকে আমরা অনেক মিস করি, না কি বলেন? না নিশ্চয়ই, কারণ হয়েছে কি আমাদের মুশকিলটা হয় যে ধরেন যে আমাদের যদি সংগঠনের কথাও বলি যে এক জায়গায় বসে আড্ডা মারা, গল্প করা বা নির্দিষ্ট একটা স্থান এফডিসির মতন, ওইটা কিন্তু আমাদের খুব কম। ১ নাম্বার, ২ হচ্ছে যে একজনের সাথে একজনের যে ইন্টারাকশন সেটা কিন্তু হয় না। তারপরে যেটুকু হয় সেটা একেবারে ব্যক্তিকেন্দ্রিক, ২ জন ১ জন এরকম করে। তো আপনি যেটা শুরুটা করলেন যে আপনার কাজের শুটিংয়ে মাঝে মধ্যে এসে হানা দিতেন, এটা তো নরমাল হতেই পারে। আমি কোনো একটা জায়গায় ফেঁসে গেলাম, আমি আপনার দ্বারস্থ হতেই পারি। এটা তো দাবি। আর একই প্রফেশনে আছি, বন্ধুত্ব আছে, ভালোবাসা আছে, তো এটা হতে পারে, এটা ব্যাপার না। নাটকের এখনকার অবস্থা কি মনে হয়? মানে এখন নাটক তো সে আগেও ছিল, এখনও আছে। তো আপনার কি মনে হয় যে মানের দিক থেকে বা গল্পের ভ্যারাইটির দিক থেকে এখন কি খুব ভালো জায়গায় আছে? না, এটা আসলে এক লাইনে আসলে দেওয়া সম্ভব না। কারণ হচ্ছে সময়ের সাথে সাথে তো গল্পের আবর্তনটা চেঞ্জ হতে থাকে। তো আপনি যদি সেটা লক্ষ্য করেন যে আমাদের ছোটোবেলায় যেসব নাটক দেখতাম, যেমন গল্প ছিল, এবং আবার যদি আপনি এখন বলেন তাহলে বলব ওটা অনেক স্লো মেকিং বা এরকম অনেক আলোচনা থাকে। কিন্তু যতবারই ঘুরে ফিরে যেদিকেই গল্প যাক না কেন, ৫০ বছর, ৪০ বছর, ৩০ বছর, সকাল সন্ধ্যা থেকে শুরু করে অয়ময় থেকে শুরু করে এখন পর্যন্ত যদি আপনি দেখেন, তাহলে কিন্তু ওই ঘুরে ফিরে আবার আগের জায়গাটাই যাচ্ছে। তার মানে আমাদের ফ্যামিলি কেন্দ্রিক স্টোরিগুলো দর্শকের একটা চাহিদা ছিল, মাঝখানে অনেক কিছু হয়ে গেল। এবং হয় কি একটা নতুন যদি আমি প্ল্যাটফর্ম আসে, সেক্ষেত্রে সেটাকে অ্যাডপ্ট করে মানে আবার আমাকে ডেলিভারি করা এবং কতটুকু আত্মস্থ করতে পারলাম ওটার উপর অনেকটা নির্ভর করে। এবং যে কারণে মাঝখানে একটু এদিক ওদিকভাবে চলেছে, কিন্তু আমার কাছে মনে হয় ভালো কাজ হয়, না হলে এই ইন্ডাস্ট্রিটা তো থাকতো থাকতো না। না, তবে হ্যাঁ। পরিমাণগত দিক থেকে আর জেনে বুঝে কতটুকু গল্প লেখা হচ্ছে বা নির্মাণ হচ্ছে বা শিল্পী কিভাবে দাঁড়াচ্ছে, কথা বলছে, অভিনয় করছে, ওটা নিয়ে ডিফারেন্ট আলোচনা। কিন্তু ভালো মন্দ সবসময়ই ছিল। এবার কাজের সূত্র মানে জায়গাটা বেড়েছে, কিন্তু সেই জায়গাটা মানের দিক থেকে আসলে বলবারও কেউ নেই, কারণ এখন সেন্সরশিপও নেই। আমি যা বানাবো সেটাই হয়তো কোনো টেলিভিশনে যাবে, অথবা আপনার ইউটিউব অন্য মাধ্যমে সোশ্যাল মিডিয়াগুলোতে যাচ্ছে। তো সেই জন্য জাজমেন্টটা করা যেতে পারলে হয়তো বোঝা যেত যে কতটা ভালো যাচ্ছে, কতটা খারাপ যাচ্ছে। তো এর মধ্যে অনেক নাটক আলোচিত হয়ে কিন্তু যায়।